জনাব মাওলানা মামুনুল হককে যখন কারাদণ্ড দেয়া হয় তখন আমরা এগেন বলতে পারি যে তার নামে অনেক দূরই মানে মিথ্যা মামলা, জাতীয় মামলা করেই দেয়া হয়। কেন? কারণ যেই আন্দোলনটা তখন শুরু হয়েছিল সেটা এক মাওলানা মামুনুল হক সাহেব নেতৃত্ব দেননি, লক্ষ লক্ষ বাঙালি জনতা রাস্তায় নেমে এসেছিল এবং লক্ষ লক্ষ বাঙালি জনতা শুধু মাওলানা মামুনুল হক বা আরেকজন বা আমি বা আরেক নেতার কথা শুনে শুধু আসে নাই, তাদের বিশ্বাস থেকে তারা এসছে যে যেটা হচ্ছে ভুল হচ্ছে, বাংলাদেশের জনগণ এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। সো তখন সরকার আবার দমন পীড়নে নামে, লক্ষ জনগণের উপরে কর্মসূচি চালায় এবং ওর মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছিলেন, যার মধ্যে মাওলানা মামুনুল হক প্রমুখ, ওনাদেরকে তখন ওনাদের নামে টেরোরিজমের মামলা দিয়ে ওনাদেরকে উঠিয়ে নেওয়া হয়। ওনারা টেরোরিস্ট না ভাই, ওনারা টেরোরিজম করে নাই, ওনারা জনগণের জন্য আন্দোলন করেছে এবং এই জনগণের জন্য আন্দোলন যারা করে তারাই বড় নেতা হয়। কেউ জেলে গেছেন, কেউ আগে ছাড়া পেয়েছেন, কেউ এখন ছাড়া পাচ্ছেন, কেউ জেলে যাননি, কিন্তু মামুনুল হক সাহেব জেলে গেছেন। শুধু মামুনুল হক সাহেব একা যাননি, ইসলামী দলগুলোর অনেক নেতা গত 4-5 বছর, 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ওই সময়কার ওই মামলায় জেল খেটেছেন। মামুনুল হক সাহেব অনেকের থেকে একটু বেশি খেটেছেন। সো এই সবাই যেমন ছাড়া পেয়েছেন, একটা পর্যায়ে যে সর্ট অফ কোর্টও দেখেছে বা আইনও দেখেছে যে ভাই কিছু প্রমাণ হচ্ছে না, কিছু বের হচ্ছে না, বা আচ্ছা যতটুকু প্রমাণ হয়েছে আচ্ছা জোরপূর্বক সরকারি চাপে আমরা একটু সাজা দিয়ে দিলাম, ওই সাজাগুলো এখন শেষ হচ্ছে, সেই হিসেবে মামুনুল হক সাহেব এসছেন। সো উনি ছাড়া পেলেন কিভাবে? এই কারণে, আলাদা করে কোনো কারণ হয়তো নাই। এগেন সরকারের প্ল্যান তো আর বলা যায় না, হয়তো নাই, কারণ সব নেতারাই আস্তে আস্তে ছাড়া পাচ্ছেন। কিন্তু জনগণ, লক্ষ জনগণ কেন গেছেন? কারণ লক্ষ জনগণ, সরকার তাকে যে টেরোরিস্ট ব্র্যান্ড দিয়ে জেলে নিয়ে গেছিল, লক্ষ জনগণ ভাই তাকে টেরোরিস্ট দেখে না, লক্ষ জনগণ তাকে দেখে এই জনগণের আইডিয়ার রিপ্রেজেন্টেটিভ, এই জনগণের যে মতামত কোনটা সঠিক কোনটা ভুল সেটার রিপ্রেজেন্টেটিভ। সো জনগণের সাথে কাজ করার জন্য, জনগণের একটা বড় অংশকে নিয়ে কাজ করার জন্য এমন নেতা মামুনুল হক সাহেব হিসেবে দেখে বলেই আজকে লক্ষ জনতার ভিড় মামুনুল হক সাহেবের জন্য, মামুনুল হক সাহেবের জয় জয়কার। উনি বেরিয়ে মাত্র একটা বক্তব্য দিয়েছে যে হয় খেলাফত না হয় শাহাদাত। অনেকে উচ্ছ্বসিত হয়েছে যে বড় একটা আন্দোলন হতে পারে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের সাথে হেফাজত ইসলাম কিংবা ইসলামী দলগুলোর আন্দোলনটা কি সামনের সময়ের দাবি নাকি সামগ্রিকভাবে কোন আন্দোলন হবে? উনি অনেকদিন কারাদণ্ড মানে কারাদণ্ডে ছিলেন মিথ্যা মামলায়, ওনার উপরে মিথ্যা দোষ চাপানো হয়েছে, ওনাকে টেররিস্ট ডাকা হয়েছে। সো ফাইনালি যখন উনি ছাড়া পেলেন, ওনার ভেতরে কি কি ধরনের আবেগ কাজ করছে এটা আমরা কিছু দূর হলেও বুঝি। সো উনি আবেগী হয়ে একটা কথা বলেছেন এবং নিশ্চয়ই আমাদের সবার চেষ্টা, শুধু ওনার একার না, আমাদের সবার চেষ্টা যে এই ফ্যাসিস্ট সরকারকে নামানো এবং যেইভাবে পারি নামানো এই ফ্যাসিস্ট সরকার, এটা আমাদের সবার প্রচেষ্টা। তো সেই প্রচেষ্টা আমরা কিভাবে বাস্তবায়ন করব, সবাই একসাথেই কাজ করবো, সবাই একসাথেই করব। আর উনি জেল থেকে ঠিক বের হওয়ার মুহূর্তে একটা আবেগী মুহূর্ত, এই আবেগী মুহূর্তে কি কথা বলেছেন, এমন না যে সেই কথার কোনো ভ্যালিউ নাই, ভ্যালিউ আছে অবভিয়াসলি, কারণ এই বিশ্বাসে আমরা সবাই বিশ্বাসী। হ্যাঁ, তবে এইটার যে আর্জেন্সি, যে কালকেই হয়ে যাবে বা আজকেই হয়ে যাবে, এই জিনিসটা উনি আবেগী হয়ে বলেছেন। এবং আপনি চিন্তা করেন ওই মুহূর্তে কে আবেগী হবে না, কে হবে না, ঠিক না? সো উনি আবেগীভাবে বলেছেন, যেমন সেটাকে আমরা শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই, কারণ এগেন আমাদেরও একই সেন্টিমেন্ট। হ্যাঁ, তেমন আবার সেটা নিয়ে আমাদের এক্সট্রা উচ্ছ্বসিত হওয়ার খুব বেশি কিছু নেই, কারণ আমরা সবাই ওভাবে কাজ করছি, একটা ধারাবাহিকভাবেই কাজটা হবে, হঠাৎ করে আবার কিছু হয়ে যাবে না। এমনিতে মানে আপনার কি মনে হয় যে ইসলামিক দলগুলো কি আবার জেগে উঠতে পারে কিনা? আমার মনে হয় যে আমাদের প্রচেষ্টা যেটা, যে সব বিরোধী দলরা আমরা জেগে উঠেই কাজ করব, শুধু ইসলামী, শুধু সেকুলার, শুধু নন ইসলামিক না, সবাই।